আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি কাগজ থেরাপি পাউরুটি রেসিপি। এই পাউরুটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। যে কেউ যে কোনো সময় এই পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 গ্লাস পরিমাণ ময়দা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে ডোটা মেখে নিতে আরও সামান্য পরিমাণ পানি দরকার হবে। আর আমি এখানে যে পানিটা দিচ্ছি এটাও কিন্তু হালকা কুসুম গরম আছে। এখন পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার ডোর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর উপর থেকে প্লাস্টিকটা উঠিয়ে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। তারপর ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপর আমি ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডে নেওয়ার পর এর উপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন ডোটাকে বেলে রুটির শেপ তৈরি করে নিচ্ছি। রুটিটা মোটা কিংবা পাতলা এটা নিয়ে ভাবতে হবে না, জাস্ট একটু লম্বা করে রুটিটা বেলে নিলেই হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক পাশ থেকে চেপে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। রোল যেভাবে করি আমি এটাকে ঠিক ওইভাবে করে নিলাম। এবার আমি এটাকে একটু সিল করে দিচ্ছি, তাহলে আর রোলটা খুলে যাবে না। রোলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে আমি আগের থেকে ঘি ব্রাশ করে রেখেছি। এখন আমি এটাকে আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখুন ডোটা ফুলে আরও ডাবল হয়ে গেছে। আমি এখানে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে দুধ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা পাইপিং ব্যাগে নিয়ে এভাবে নজল দিয়ে লম্বা লম্বা দাগ টেনে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে পাউরুটিটা খেতেও ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তিলটা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ পাউরুটির উপরে তিলটা ছড়িয়ে থাকে। এখন চলে যাচ্ছি চুলায় পাউরুটিটা বেক করতে। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটির মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে পাউরুটির মোলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 25 মিনিটের মতো অপেক্ষা করব। 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ আমার পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পাউরুটির উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে করে পাউরুটির উপরটা ড্রাই হয়ে যাবে না, আর পাউরুটির কালারটা দেখতে আরও সুন্দর লাগবে। পাউরুটিটা আমি মোল্ড থেকে মোল্ড ডাউন করে নিয়েছি। আর পাউরুটিটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এখন আমি পাউরুটিটা আপনাদেরকে কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।